দেখো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবক ভাই, আল্লাহ বলছেন হে ঈমানদার বোন, তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়া কুলু উযুরনা। এই জন্য যুবক আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায় আর একবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীর নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায়া দে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাইনা বলে উপহাস করতো, খবরদার লা তাকুলু রাইনা, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলু যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে দয়ার নজর করুন। বলুন লা ইলাহা, সাউন্ডটা তুলে দেন, তুলে দেন। লা ইলাহা, লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেন, সবাই দেন ভাইরা আমার, সবাই দিয়ে দেন, সবাই দেন, কেউ না করেন না ইনশাআল্লাহ, সবাই দেন। ভিতরে সাউন্ড একটু, মনিটরটা সাউন্ডটা দিয়ে দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই এখন ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। না ঠিক আছে, মানুষ তো বক্সগুলোকে বেড জ্বালাইছে, এই জন্য শেয়ার কত চেষ্টা করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমার বিষয় দিছে শানের সালাত, কি দিছে? কি দিছে? আপনার দ্বারা লিঙ্ক করে, আপনার দ্বারা লিঙ্ক, এটা কি আদব হইল? বসুন একটু দিকে, ওই দিকে যান না, এই যে আপাতা হয়ে দিচ্ছে, কি আশ্চর্য। এখানে বসলে সুন্দর দেখতে পারবেন আমাকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি নূরপুরবাসীর কাছে অনুরোধ করব, থাক মানুষ সেগুলা খুঁজতে গাইছে, বলুন ইজ্জতের মালিক কে? মাথা ঠিক করেন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নবীর সম্মান বাড়াইছে কে? আমার নবীর সম্মানের মধ্যে
সব চাইতে বেশি সম্মান আল্লাহ পাক যে ঘটনার দ্বারা জাতিকে বুঝিয়ে দিয়েছেন সেটা হলো পবিত্র মেরাজ। ঠিক কিনা? মেরাজ কি স্বপ্ন যুগে হয়েছে না বাস্তব হয়েছে? এই আকীদা কি আপনারা আছে? তো যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় নাই, তারা এখনো মুমিন হতে পারে নাই। মুমিন তাকেই বলে যে রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন এক মুমিন আরেক মুমিনের ভাই। যারা নামে মুসলমান, কাজে কর্মে মুনাফিক, এদের সাথে মুমিনের সম্পর্ক হতে পারে না। বাবারে ঠিক আছে, একদম এক গাঁটি করে বলেন। এই আরো আছে, নিয়ে আসো, নিয়ে আসেন, নিয়ে আসেন। এটা একটু পাইলেন? মহিলাদের প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেল নাই? ও নাই, পাগলা মসজিদের মতো হয়েছে। আইটি আছে, আইটি আছে। আপনারা টেয়ারা গই না আমার কোয়েন কত উঠছে? 50 যদি না মিলে আমি 50টা লাস্টে বলে উড়াই দিয়া যাবো ইনশাল্লাহ। কন্যা গেলে গই না আমার কোয়েন, কারণ গন্যা গই না আমার কোয়েন, তৈলে একটা মিলবো। সবাই করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা শুনবো, শুরুতে দান দিয়া আজকের পর্বটা শুরু করছি। এটার মধ্যে বরকত আছে না নাই? আরো ধরে আছে না নাই? এখন আমি প্রথম কিছু কথা বলবো। নবী মেরাজে গিয়েছেন, নিয়েছেন কে? মুসা নবী মেরাজে যায় নাই। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোন পাহাড়ে? কিন্তু আল্লাহকে দেখে নাই, নূরের জিলকানি দেখছে। দেখে মুসা নবী বেহুশ হয়ে গেছে। আর আমার নবী নূরের নবী, নূরে খোদার সঙ্গে, নূরের জগতে সশরীরে গিয়ে দিদার করেছেন। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा नबी। সুবহানাল্লাহ বলতেন না? আদম নবী প্রথম আসমানে যায় বইছে, ইব্রাহিম নবী, মুসা নবীর এক একজন আসমানে। কিন্তু আমার নবী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে লামকানে আরশে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। যতটুকু অনুমতি পাইছে ততটুকু বলছে কোরআনে আছে, আর যতটুকু অনুমতি দেয় নাই নবী সেটা বলে নাই। এটা প্রমাণ হবে হাসরের ময়দানে। এই জন্য সুন্নিরা, এদের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু তাদের নবী আছে। মেরাজের চাঁদে কমিটির খুব গবেষক, কমিটিরও ভাবছে যে মাহফিলে তো মেরাজের চাঁদ দিয়ে পড়ছে। রজবের চাঁদে যদি মেরাজ নিয়ে আলোচনা দেওয়া না হয় তাহলে আশেকে রাসূলদের খোরাক হবে না। তো আমি যতটুকু আলোচনা করব, যুবক ভাইরা শেষ পর্যন্ত মুনাজাত করে যাবেন। কেউ উঠা বসা করে মাহফিলটাকে বিশৃঙ্খলা করবেন না। বেশি রাত্র হয় নাই, আপনারা বলুন আমার নবীর মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তোলে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, এখন মাঠটা সুন্দরভাবে মনোযোগ হয়েছে। একদম চুপ থাকেন তো দেখি। এই যে কথা বলছি,
হ্যাঁ আসলে তো ঠিক আছে, আপনার দুইজনের কানে পিছনে 50 জন দেখতে পারতেছেন, এটা কি সিস্টেম নাকি? ভদ্রতা হইলো? এই এটা বসলে দেখি তো কেমন লাগে, বসুন তো দেখি, এটা বসুন দেখি না কেমন লাগে, এই বসুন তো দেখি, একটু পিছাইয়ে বসেন তাহলে দেখবেন, একটু পিছান। তুমি বসো না, বসো না, বসো না, এই যে ঠিক আছে, এই তো হয়ে গেছে। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমি কি আলোচনা শুরু করব? আলোচনা শুরু করব। আপনি কি মুমিন না বেঈমান? আল্লাহ কি বলে শুনেন। নবীর মেরাজটা কেন হয়েছে এটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। কিছু কিনতে গেলে কিছু দেওয়া লাগে, বিনিময় ছাড়া কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালটা কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা আগেই নবীকে দেখাইবার জন্য গোপনে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী হাউজে কাউসার দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী আল্লাহকে দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী দুজুক দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার নবী বলেছেন, আমরা নবী হলেন আমার আল্লাহর আইন, আল্লাহ দেখার আয়না। আমার নবী হলেন আল্লাহর সাক্ষী। কে কিভাবে সাক্ষী? আমার আল্লাহ নিজেও বলতে পারতেন আমি এক। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার নবী বলেছেন আল্লাহ এক। যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। ঠিক কিনা? হ্যাঁ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? সাজদা বাবার মালিক কে? আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, জাস্ট ইউ সে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
যারা এই কথা মানবে তারা মোমেন, যারা মানবে না তারা ডাব্লিউ। তারা কি ডাব্লিউ? ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনের সময় আসবে দেখবেন ডাব্লিউ দিয়ে সঙ্গীত বাইর হবে। এটার আবিষ্কারক তাহির। এর ব্যাখ্যা করবো হায়াতে বাঁচতে 2 বছর পরে। জেলে গেলে জেলে গিয়েই করবো, গিয়ে সেখানে ওয়াজ করবো। আমি বলেছি আমাকে জেলে নিয়ে লাভ নেই, যে জায়গায় আমাকে রাখবেন সেই জায়গায় একটা সুদকুরকে রাখেন, এটা দুর্নীতিবাজকে রাখেন, তারপরও জেলখানা সার্থক হবে। ঠিক না বাবা? মেরাজের চাঁদে আজকে ডাব্লিউ রে সাইজ হয়ে যাবে। আমার পোলা পান্ডি কই? শুনুন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। ভাইরা আমার কথা পরিষ্কার, যে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি চিনি না। আপনি বলবেন নবী মেরাজে স্বপ্নে গেছে, আল্লাহকে দেখে নাই, এরপরে নবী যাই না, এগুলো মিথ্যা কথা। এই বাউতাবাজি আলাপ করা যাবে ওই সাধারণত পাবলিকের কাছে, তাহিরীদের কাছে না। আজকে প্রমাণ করে দিব নবী সশরীরে মেরাজ মুবারকে গিয়েছেন। আমরা কোন মূল বারাইটা মোল্লার কথা মানি না, আমরা ইমামে হুসাইনি চেতনায় কথা বলি। ঠিক কি না বলেন? আমার যুবক ভাইয়েরা, এই হলো 1 নম্বর কারণ, জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আরশটা যখন আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কয় না? দুনিয়াটা আল্লাহ কয় দিনে বানাইছে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 6 দিনে আল্লাহ দুনিয়াটা বানাইছে। ইচ্ছা করলে আল্লাহ কুন ফায়াকুন হও বললে হয়ে যেত। 6 দিনে কেন বানাইছে? দেরি করলো কেন? এর মানে কি আল্লাহ পারে না? পারে, রহস্য আছে। এই রহস্য যারা বুঝে না, এরা আল্লাহর জাত এবং সিফত বুঝে না। আরশটা বানানোর পরে আরশটাকে বহনকারী ফেরেশতা বানাইল, আর আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুরুট কুরুট ফেরেশতা বানাইলেন একটা নামের জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। দরদ মাখা কণ্ঠ পড়ুন, পড়ুন নূর মুহাম্মদ লা পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
পারে। ওই ফেরেশতারা দাঁড়ায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। রুকুর মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। সাজদা থেকে মাথাটা তুললা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লেখা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, চোখে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা তুললা দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ গো, এটা আবার কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতারা, এই নবীকে যদি সৃজন না করতাম আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করতাম না। ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতাম না। সাত জেগেছে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা রোজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। মারহাবা। ও আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীরে এক নজরে দেখবার লাগে ঢেউ উঠে গেছে। এখন ফেরেশতারা নবীর দেখার জন্য যে অনুরোধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর আরশে নিছে? একটা মাত্র কারণ। জান্নাতে কেন নিছে? কারণ বইলে গেছি। এখন আরশের মধ্যে কেন নিছে? আরশের ফেরেশতারা নবী দেখতে চাইছে, এই জন্য আমার নবীরে মেরাজ করাইতে যাইয়া জান্নাতটা যেমন ঘুরাইছে আমার আল্লাহ আরশটারও ঘুরাইছে। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমি আল্লাহ একটা ড্রেস বানাইছি, ওই ড্রেসের মধ্যে কামিজ আছে, সারওয়াল আছে, আমামা আছে। মানে হলো জামা আছে, পায়জামা আছে, পাগড়ি আছে। পাগড়ি কি নতুন? হাই হাই হাই, রোহিঙ্গারি বুঝে না, হেরা বোঝার কথাও না। হেরা আছে ববের দেশে, আর আমরা সুন্নিরা আছি ভাবের দেশে। ভাব আর ভব এক জিনিস না। ববের দেশ মানে ভিদি মিলিয়ে হয়ে রয়েছে, আর আমরা বাবের দেশে আছি, যে দেশে থাকলে চোখ বন্ধ করলে মদিনা দেখা যায়। বাবের দেশ, এটা আউলিয়া উলিয়ার দেশ। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, আর সেই মসজিদকে যাও, সেই বাজারকে যাও ভাঙার জন্য সাহস তো কম। পারলে কচুয়াতে আয়ো। আমরা ফুলাফান্ডি কই আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার সব তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। তাহেরি নূরপুর নতুন ওয়াজ করে না, বহুতবার আইছে। আসলো কি প্রেম কি মরে গেছে? 22 বছর ধরে ওয়াজ করি, এর মধ্যে 20 বছরই প্রধান অতিথি। মারহাবা করে ছাত্র জীবন থেকে একের সবার পরে ওয়াজ করি, এবং একটা প্রধান অতিথির মর্যাদায় মানুষে খুব মহব্বত করে আমাকে অনুসরণ করে, দেখে বসে থাকে। এটা একমাত্র মুনাফিকি করি না। ওই মুনাফিকি করে যেখানে যেই রকম দেখেন, উত্তরবঙ্গ মাহফিলে গিয়ে লক্ষ লক্ষ লোক দিয়ে কিয়াম করেছি। কেন পোস্টারে নারী তাকবীর আল্লাহু আকবার লেখে নাই? কেন নারী রিসালাত লেখে নাই? সেখানে প্রতিবাদ করেছি। ডলার খায়া কালার হলেন না, বেটা তাহিন হয়। টাকা দিয়ে টাকি কিনা যাবে না।
গতকাল হয়তো আপনারা জানেন না, এখন বলবো না, তদন্তের স্বার্থে রাষ্ট্র ভালো না, একটু রিক্সি আছে, দেশের মা বাপ নাই, মা বাপ হওয়া দরকার। এভাবে চললে দেশ টিকানো যাবে না। ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, সংস্কার যেগুলো বাকি আছে এগুলো বাকি থাকলে পরে করবে না, যে সরকার হবে সেই সরকার করবে। তাড়াতাড়ি রাজনৈতিক সংলাপের মাধ্যমে সকলের উপস্থিতি নিশ্চিত করে সবার মতামত নিয়ে অনতি বিলম্বে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা অথবা একটা পরে একটা প্রেক্ষাপট দেশ টিকানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে রাষ্ট্র চলতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাগ করেছেন? এই যে উড়ে যে এটা খারাপ লাগে, এটা কেডা, এটা কেডা বস না, দেখে ডাইরি কেডা সাবেছে আরে মারলে সেরি। এটা কেডা সাবেছে, বাদাম বেছে, বাদাম পানি বেছে, পানি দেন, পানি দেন, টিয়া দিলাম লিখেছ, পানি দিলে তো সবাই খাইতে। 32,154, তাহলে নগদে আসছে 20,000 আর বাকি আসছে 12,000। তাহলে সবাই 10 টাকা 5 টাকা করে দিয়ে আপনারা 12,000 হয়েছে। 50,000 তার কত বাকি লাগে? আরো 18,000। এই 18,000 টাকা তুললে যদি দিতাম পারি, যাই মরতাম পারি, তাহলে আর দুঃখ নাই। এতগুলো লোক বুঝে 12,000 টাকা ওটা আপনি কোন তো দেখি। হ্যাঁ 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা ছিল। আপনি দেন না, এগুলো ভালো না, এগুলো ঠিক না। আল্লাহ পাক টাকা পয়সা কবর নেওয়ার তৌফিক দান করুক। ও আমিন বলে এতে আরো বেশি মাথা ভাতলা রে, এটা বলে আমিন বলে টাকা পয়সা কবর নিতে বল তো আমিন বলে গেলে সবাই আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? শুনুন, ওয়াজলে ঠিল্লা করলে শুনেন না, মাঝে মাঝে ডাইরিয়া ভাবে যাওন লাগে, বুঝেন না ব্যাপারটা? খেত খালি লাগাইলেই চলে, ময়দন লাগে, পানি দন লাগে, কত তবজব আছে না? এরপরে না দানটা উঠতো আর খাইতে। এবার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া মাশাআল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, সালামুনিয়া হাবিবাল্লাহ। জালওয়াগার মিম হাও মিম দান, জলওয়াগার বেনজির বেমিসাল সালাতুনিয়া। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার নূরপুরের বাবাজিরা গো, ও কচুয়ার বাবারা, আল্লাহ ডাক নিয়ে ফেরেশতারা রে, আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই। ফেরেশতারা তোমরা জান্নাত, তুমি জান্নাতে যাও। ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন। যাওয়ার পর লাইনটা মনে রাখেন, লাইনটা মনে রাখেন, ইনশাআল্লাহ লাইনটা মনে রাখেন। কই থেকে শুরু করছি? এবার আরশের ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও। কই কেন? কই জান্নাতের মাঝে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন।
ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা মুবারক বানায়া রাখছি। এই জামাটা কিন্তু নূরপুরের বাজারের জামা না, এই জামাটা রহিমানগরের জামা না, এই জামাটা সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই, এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায়া রাখছি। আমার বন্ধু নবীর গায়ে মুবারকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা চয়েস করে যায়, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিবেন, আমার আল্লাহ নিজে জামাটা চয়েস করে বানায়া রাখছে। তুমি আমি মৌলানারা নবীরে সম্মান দিয়ে কথা কই না, নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না। কিশোর সেলিব্রিটি নবীর ইজ্জত নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, সে কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না। যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না, আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলে জান্নাতে পাঠাইয়া, জান্নাতের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। ইউটিউব দেখে পোলাপান পাগল হইছ না, মজার মজার কথা কইয়া গরের সিফাত বয়া বয়া একটা টপিক দিয়া দিয়া আমরা ঈমান নষ্ট করবার লাগা। কত আবু জাহেল বের হইছে, নমরুদ বের হয়েছে, ফেরাউন বের হয়েছে, ইয়াজিদ বের হয়েছে, কিন্তু হুসাইনিরা কখনো এদেরকে পাত্তা দেয় না। আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আবার জিবরাইল আলাইহিস সালাম কত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। একটা উড়াল মাইরা কয় কে, আমি জিবরাইল। কয় কেন আইছেন? রেদওয়ান কই কেন আসছেন? কয় তুমি কি জানো না ফেরেশতারা হরতাল ডাকছে। কয় কি লাগা? কয় বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা, ও কচুয়ার বাবারা, এবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতা রেদওয়ান ডাক দিয়ে কই আখি ভাই জিবরাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাকগুলো রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কই আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবী বলে জিবরাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে বরণ সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। হায়রে জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়। মৌলবী আমার নবীর যে রক্ত মাংসে করে আমরা মতন সাধারণ পাবলিক বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়,
আর নবীর আমরার মতো সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ঈমান তালাক। ফতোয়ায়ে তাহিরি ফাললে উল্টাইলিস প্রেম হাসাই। আমার ভাইরা সেই দিকে আজকে যাইতাম না। ওয়াস্ট আরে ফুলাফান আমার মুখটার দিকে কাইরা লইয়া যায় এমন শিয়াইছি একবারই তা না বললে মজে ফানা ফুলাফান। আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা রাখ। আমার বন্ধুগণ এই ওই ফটার ফটার একবার না কইলাম গরম লাগতেছে না এখন হালকা গরম লাগতেছে না এটা বাতাস এটা খুলে দেন এটা খুলে দেন। আল্লাহু আকবার জোরে কোন। নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে। বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা। অ্যাকশন অ্যাকশন। আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন আরেকবার কোন আরেকবার কোন ইয়া রাসূলুল্লাহ গাইলে শান্তি লাগেনি। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যা আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে নবী কামরার মতো। আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা বল দেখি আর নবী ঘুমায় আমার নবীকে চর্মচ্চ বুক আমার কলবের চক্ষু খোলা আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য আমার যুবক ভাইরা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে টান দেন 12 বছর আগের ঠান্ডা। বন্ধুরারি আমার ও নূরপুরের বাবারা ও আমার রহিমানগরের বাবাজিরা গো ও আমার যুবক এই টান দেহন দেই নাকি রে সময় বেশি হায়ালা এইজন্য আমি চালাকি করি না একদম কাইটা দিছি। এই আমার যুবক ভাইরা আমার মেরাজের ওয়াজটা শুনলে আমার আনন্দ লাগে কিরে জানেন নি 1,24,000 পয়গম্বরের আমলে এই নসিব জুটছে না আমরা নবীর আমলে জুটছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি আমার নবী সবার শেষে আমার নবী খাতামুন নবিয়্যিন আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী হলো নূরুন আলা নূর আমার নবী শাফাত করনেওয়ালা আমার নবী কবরে থাকবেন সশরীরে থাকবেন আশিকদের কুলে নেবেন আসরের মাঠে নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী হলেন সবচেয়ে আওলা वो आला हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আল্লাহর হাবিব ঘুমাইতেছে সুবহানাল্লাহ কোন কেন। নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর হাঁটা চলা নবীর খাবার দাবার নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না সজাগ। এই ছোট্ট প্লাবন্ডি কস না ঘুমায় ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের ডেমনে ডাকো নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি চিন্তা করছেন কি বলে চিঠি হ্যাঁ ধরা খায় লেছে চালাকি বাঙালি খায় না। এরা সহজ সরল মানুষ নবী ছাড়া কিছু চায় না ঠিক কিনা বলে। নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আরেকজনের যেমন ভাবে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন
আলিফ না? যুবক ভাই, আল্লাহ বলছেন, হে ইমানদার বোন, তোমরা আমার নবীকে রায় না বলো না, বরং বলো আকুলু উনজুরনা। এই জন্য যুবক, আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আর একবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ, আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীর নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো, ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায়। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাই না বলে উপহাস করত, খবরদার, লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলুম যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দয়ার নজর করুন। আমরা গবেষণা, নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি না। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে কয়, জিবরাইল, তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কোচোয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে, আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল, আমি যে চলে যাব, দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল, আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতে ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া
কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব? আমি দাঁড় না। আমি তো নবীর নবী জানি না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ জানি না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন লাতা, তোমরা কথা বলো না। আমি ভিতরের দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিকে রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বড়ুয়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাকলা তাকলা যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপান গুলা থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপান গুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত দিত, আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। আমার যুবক ভাইরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এই দেশে কোন হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীরে পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? বলেন। নবীজি বলছেন, জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार काउके खुशी करते गिয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না। আমরা তো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আমার যুবক আপনাদেরকে বলছি, ফেসবুকে ওয়াজ শুনে, মোটিভেশনাল স্পিকার ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়ে না। এটা আমরা পারে গুগলে সার্চ দিয়ে নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আসা, এমন ভাবদের কথা বলবো। মনে রাখবেন, আকীদার সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ মানে বানাইয়া, এরপরে এই যে দেখেন এক একজন রং ঢং করে আইসা, আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে, ঠিক কিনা বলে? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহিরিকে ডরেন না পিলার? প্রমাণ কি আরো লাগবো নাকি ভাগ্যে গেছি গিয়া? সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাইম আমার নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইলকে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো
ততদিন নবীর উম্মতের আমলনামা একটা গুনাহও লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে। বেহেশতের ড্রেস স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে। এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা কবর। রাসূল বলেন আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে বলুন জিন্দা। বাস, এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? এটা বড় করে এক কথা বড় করো। আরে বাবা কথা বলতেছো কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সবসময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মুবারক আছে না নাই? ইউনূস নবীর রওজা মুবারক আছে না নাই? শুধু দুইজন নবী নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাম, দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাই জান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে। এটা অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালামটা তো সবাই জানে, যে ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। ভাইরা আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি অসুবিধা হবে না কি? আবার দেখেন আমি কোন জায়গা লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দিতে দিব, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলে না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজবো, বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি? যে আমি জরিনাকে ভালোবাসলাম আর আমি সহিনার ভালোবাসা হয়ে যাবো না? অতি সোজা। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, জাকারিয়া নবীর রওজা মুবারক, আদম নবীর রওজা মুবারক, শীষ নবীর রওজা মুবারক, দাউদ নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, ইলিয়াস নবীর রওজা মুবারক। এত নবীর রওজা দুনিয়াতে থাকার পরও আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে, তার কারণটা কি? অন্য কোন নবীর দিক দিয়ে নেই না। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহ রওজার উপর দিয়ে বানাইছে? এর একটা কারণ মূসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় না। আর নবীর সরাসরি অফার দিয়া নবী যে মেরাজে যাইতেছে, আমার আল্লাহ মূসা নবীর মিস কল দিয়া বুঝাইয়া দিলেন, মূসা রে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি মানে হলো বা মানে জিবরাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছে লাইলান। লাইলান মানে হলো রাতের একটু অংশ। আর মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন। যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে, ওই মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম, আর 1,24,000 পয়গম্বর ওই মসজিদের মুসল্লি। এই জন্য আমার নবীর একটা উপাধি আছে সাইয়্যিদুল মুরসালিন।
ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গম্বর আমার নবীর পেছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, দিয়াসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব, এই গজব নামা গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে, কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদ আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিব, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল থেকে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই কিবলাকে, যে কিবলায়, যেই মসজিদে আমার নবী নামাজ পড়েছে, অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নামার সময় আমার আল্লাহ মসজিদ আকসাটার রুট ম্যাপ বানায় নিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপটা গেছে, কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর, ওই পয়গম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে, আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবী রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম নবী রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে, মুসা নবী রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না না? দুই হাত তুলে বলো আছে না না? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? আমি আর যাব না। এখন আমার নবী কি উত্তর দিয়েছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে সান্দিন, কারণ আড্ডায় যদি কম না আপনার কথা জানা, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কি তা জীবনে আইলাম বলে? জিবরাইল নবীর কাছে আয়েশা বলছে, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে জামাগুলা পরায় আপনারা আল্লাহর দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যাই আর কই, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমারে লইয়া যাইবা, এখন আমি যাবো কেমনে? আমি কি রাস্তা চিনি? তুমি যে আমার অর্ধেক রাস্তা ফালাই দিতেছো, আমি যাবো কই? নবী তো এইটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে, ইয়া জিবরাইল ঠিক আছে হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতেছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবো নি? প্রেম হাসাই প্রেম কাদাই রে, ও দয়াল এই কি প্রেমের পাওনা।
হ্যাঁ জিব্রাইল কোন না তোমার কিছু লাগবে না দেখছেন নি নবী বুঝাই দিয়েছে জিব্রাইল যতই ওহী লইয়া গেছো আর আইছো কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ আমি নবীরটা শুরু এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই ফেরেশতা জিব্রাইল থেকে উম্মতের পাওয়ার বেশি কথা বলেন ঠিক কি না ওয়াজ কাকে বলে মেরাজ মানে হলো প্রেমের খেলা এখানে লাইন ছেড়ে দিলে চলতে না এখন জিবরাইল সালাম আমার যদি কইতো এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে কি লাগবে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেহেশত থাকবেন এই বেহেশতের একটা টিকিট লাগবে সুবহানাল্লাহ কইতেন না আপনি যে বেহেশতে নাই এটা আমার ধরন নাই আপনি বেহেশতে না আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম চাই এটাতে কইলাম বলে হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ যেই বেহেশতে আপনি থাকবেন এই বেহেশতের একটা টিকিট লয়েন যে আমি আপনার খেদমতে থাকতে পারি আর জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না আমার শুধু একটা জিনিস লাগবে হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমরা যাইতেছি হাশরের মাঠে এই 600 ডানা পুল সিরাতের উপরে বিছাবার অনুমতি পত্রটা আনলো কিছু না ছায়া এই পাখাগুলো পুল সিরাতের উপরে বিছাইবার লাগে কি লেগে কইছো জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর কারোর কাছে 60 বার কারোর কাছে 110 বার আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24,000 বার কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল কিন্তু আপনার মতন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই সুবহানাল্লাহ আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলায় কান্না আমি কোন নবীকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানটার যেদিন কায়েম হবে পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের সাথে চিকন হবে আমি 600 ডানা বিছাইয়া দেব আপনার উম্মতের জন্য 20 দিন মতন পার হয়ে যেতে পারে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে রফ রফ মানে গালিচা রাসূল উঠে গেছে রাসূল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেডায় কয় লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শুনাইছে তো রাসূল জিগায় সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিটা কে কই এই ভাগ্যবান ব্যক্তিটা হলো হযরতে বেলাল সুবহানাল্লাহ আমি যখন দুজকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকি জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজকি তার কারণটা কি রাসূল বলেন এক নম্বর কারণ এরা কিছু হইলে অভিশাপ দেয় তোর জিহুতের মাথা খায়া কো তোর কলিজাটা খায়া কো তোর মাথা খায়া কো তোর জামার মাথা খায়া কো তোর সদ্য গোষ্ঠীর মাথা খায়া কো আর কিছু হইলে অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা গজব ফলা তোর যাতে মাইরালা এরা অভিশাপ দিবার লাগে এক নম্বর এই হলো একটা কাজ আর দুই নম্বর হলো তারা না শুকুর অকর যদি কলিজাটা দিয়া দেয় হেরার মন ভাইতেন না এরপরে লয়ে চলতে হবে বে আর দিত বেশি টাইট দিলে আর বে হয়ে যাবে সাথে লয়ে যান চলতেইব দেখবেন ওখানে এক স্পষ্ট আপনি ঈদের দিন একটা জামাই না দিছেন একদিন কিনছে পিন্দার পরে আবার বাস করে থয়ে দিছে আর জামাই পরের বছর একটু অভাবে আছে যদি গতবার তো এটা পড়ছিল এবার এটা ফইরা লাও এবার তো অসুবিধা আছে না 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 ফরান না তোমারটা তুমি পড়ো তোমারটা তুমি পড়ো তোমারটা তুমি পড়ো মানে এরা বালা মন্দ বুঝে না এরা এত সহজে বুঝতে চায় না কই গো মা মাগো জামাইর লগে তুচ্ছতা ছেলে কথা কইেন না জামাইটারে মহারাজ মানে রাখবেন আপনি মহারানী হইয়া থাকবেন সুবহানাল্লাহ আরে খান না আপনি শুটকির ভর্তা দিয়ে অসুবিধা কি হ্যাঁ শুটকির ভর্তা দিয়ে খান না মানে ফুলাও কুরমা খাওয়ার দরকারটা কি তা শুটকির ভর্তাটা খান প্রেমের খাওয়ান শুটকির ভর্তা দিয়ে মজা আছে সারাটা দিন বেড়াটা কাম করে আইলে ঘর আইলে কো ইয়া তেল নাই আইসে যখন একটু বোক না লুঙ্গিটা আগ পাই দেন গোসলটা করু শরীরে তেল পানি দিয়ালো চাইল্লা রোদ্রের মধ্যে বয়া বিকেল বেলা শীতের দিন চাইল্লা খাওয়ান খাওয়া আস্তে আস্তে জামাই তো জিগাইবা কিতে কিতে লাগবো কো এটার মধ্যে মজা আসেনি আর যখন আওয়ার পরে লুঙ্গিটা ধুতে পারতো না তেল নাই ডাল নাই ফেয়ার লাভলি নাই সোনু নাই আলতা নাই লিপস্টিক নাই এটা একটা কোনা
নূরপুর নাই না আমরা সব আল্লাহর ওলি গড় গেলে বুঝো নূপুরে বেড়াই ত্রিপিটি চালা আংরা করে না ঠিক নিও ওর কষ্ট লেছি ঠিক আছে রে তাই দালালি করতে তো এজন্য ঠিক আছে নূরপুর বলে এমন মহিলা নাই তুই বেড়াই ত্রিপিটি চালা আংরা বললে কয়ো আসেটি হই এরপরে লইয়া চলতেই হতো মাইনাস নয় মাইনাস নয় অরে কল অরে মানে যদি মনে করেন যে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে ঘরে ঘরে বাতি জ্বালাইতে হইব মারহাবা জোরে কোন গেলি না নবী বলছে কয় এখন ইন্টারভিউ নিব কয় তুই কইছ না ফার্ম দিস তোর আমি চিনি তো তুই ইউটিউবার না কাইটা নিয়ে ছাড়তে ব্যবসাটা করতে সেচল আমাদের কই দিছি এই এখন একটা ছেলে দাঁড়াও তুমি যে দাব্বা করে আসতেছো উড়ো 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 তোমার ধরু হ্যাঁ না রেজিক আমু তো কমু সামনে বসে নাই প্রথম গ্যালারি মহিলারা দুজুকে বেশি কোন কারণে এক নম্বর বেশি কসম দে বদদুয়া দে লানত দে আরেকটা শুকরিয়া না শুকর করে বুঝছো নতুন বাজারে একটু বিরতি দিছি আর কি কত চিল্লে ওয়াজ করতাম মাথা ফাটা লইতেছি না হ্যাঁ একটু জিরান লাগে না এটা তার এই পেট অকটেনার পেট কোন না যে দিলা আবার গাড়ি চলবো এটা মানুষ তো আস্তে এখন নবী জিজ্ঞেস আরে আরো পর আমার সারাই তো সময় আছে তার একটু বেশি বুঝো আমি যাবে গেলে গাইছি আজকে থেকে বহুদিন পরে আইছি নুরপুর বেড়া জাহাঙ্গীর ভাইয়ের মাহফিল আর জসিম ভাইয়ের মাহফিল দিনে করছি ও দিনে করছিলাম না কয়েকবার না আর দিনে না রাত্রি মজা দেখছি আমি আজকে আয় দেখছি রাত্রি মজা মারহাবা জোরে কোন রাত্রে ফুলবান তেল দিয়ে আজকে মাফলা টাফলা লাগাই নিয়ে তারা সব থাকে আর ওয়াজ একটা জমে কথা কোন ঠিক না বেঠে আমার যুবক ভাইরা এখন মহিলারা আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার সকালে যায়নি করে হুজুরে উড়া আপনি ফার্মটা বেশি দিয়েছেন আমার সৌদা করাইছে তো আর একটু চাকা হইতে কইছ পারলে আজান দিতে বাসকা জিকির করতেই ইনশাআল্লাহ আজকে যে মেরাজের ওয়াজ করতেছে এক আনন্দ লাগতেছে নি মেরাজ একটা ঈদের রাত কথা কোন ঠিক না বেঠে শান শুনলে তারিফ শুনলে প্রশংসা শুনলে হিং শুকরার জ্বলে আর প্রেমিকরা আনন্দিত হয় কথা কোন ঠিক কিনা আজকে আমার নবীর শানের আলোচনা চলতেছে ওয়ারাফানা মারহাবা কর একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি মহিলারা দুইটা কারণে জাহান্নামী হয় তাইলে মহিলারা বাঁচার উপায় কি আমার নবী আপনার নবী বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুজক থেকে হেফাজতে রাখবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা গো এবার আমার নবী আপনার নবী ৭০,০০০ নূরের পর্দার উঠে গেলেন একটা পর্দা অতিক্রম করলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শনগুলো আছে সবগুলো আমার নবীর দেখানো শুরু করলেন নূরের নবী নূরে খোদার নূরের জগতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে রওনা হয়ে গেলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা কিন্তু ডানে বামে কোনো মানুষ নাই কোনো নবী নাই ফেরেশতা নাই ওই জায়গা থেকে আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা ভেদ
করে যখন সামনে গেল, সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবার না দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবার। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। এবার কি বলতেছে শুনেন। ওই সিদ্দিক আকবরের কণ্ঠে নবীরে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব সরল অনুবাদে আপনার রব নামাজ পড়ে। এখানে ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাত তো নামাজ হবে না, এর অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি। এখন প্রশ্ন হলো নবী গো, যেই জায়গায় কোন নবী যাইতে পারে না, যেই জায়গায় কোন ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশনের জন্য বসায়া রাখছে। ওই ফেরেশতা যদি নবীরে কই ইয়া রাসূলুল্লাহ থামুন, অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হাত তুলে খুশি হব। আহা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না মারহাবা। এ বন্ধু, সেই দিন খিলা গ্রামে বইলা গেছি কথাটা, আজকে বইলা দিয়ে যাই। আমার নবী ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিয়ে গেছে, যে জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। যে জায়গায় পৃথিবীর কেউ জীবনে কদম দিয়ে হাঁটে নাই, এত সুন্দর জায়গা দেখে আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সুন্দর জায়গা দেখলে হাসে, আনন্দিত হয়, কিন্তু আমার নবী সেখানে যাইয়া চোখের পানি মুবারক ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে নবী গো, এত সুন্দর জায়গায় আপনার আল্লাহ
আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনাকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব। সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে। 1 2 3 4 এমন ভাবে 17টা জায়গায় নবীর নিয়ে গেছে। আমার নবী 17 জায়গার সুন্দর দেখে নবী চোখের পানি ফালায় ফালায় কান্দে। আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি কেন কান্দি জানেননি? এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ায় যাওয়ার সময় নবী উম্মতরে বলে না, একেবারে আনন্দঘন মেরাজের চূড়ান্ত জায়গায় যায়ও নবী উম্মতরে বলে না। সেই নবীকে আমরা কেমনে বলবো? এটা কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি চোখের পানি ফেলায় কাঁদতেছেন, কিন্তু আপনার উম্মতের জন্য আমি আপনাকে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম, কিন্তু আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার নূরপুরের বাবারা, ওয়াজ শুনলে চলবে না রে বাবা। এই জায়গার মধ্যে আমার কাছে একটা কাগজ আসছে, কাগজ। ও বন্ধু, এখানে 1 নম্বরের কথা হলো দাড়ি রাখার জন্য কথা বলতে বলছে, নেশা থেকে বিরত থাকার জন্য, নেশা বিক্রি থেকে বিরত থাকার জন্য, জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য, 5 ওয়াক্ত নামাজটা পড়ার জন্য। উপরে যে 4টা আছে, এই 4টা জিনিস আপনার অটোমেটিক চলে আসবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু মেরাজের রাইতে আইসা আপনি 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য কেঁদেছেন। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ওই কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে চিনবে না, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়াদেরকে দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নূরপুরের বাবা, এই রজবের চাঁদ থেকে আমার আল্লাহ হাবিব আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের এসেছেন। এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। বলো নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? এই ছেলে বেঠো। এখানে একটা ছেলে আছেন যে হুজুর আমি আগে নেশা করতাম, আজকে থেকে ওয়াদা আমি আর নেশা করব না। দাঁড়ান, শরমায় শরমে দাঁড়ানা। আল্লাহর কাছে কি আর এই সুযোগ আছে? মুখে কষ্টিপ লাগায় দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। চান্দু, বাঁচার কোন রাস্তা? কথা কন না কেন? বাঁচার কোন রাস্তা নাই। যুবক, মেরাজের চাঁদে, রজবের চাঁদে আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ এনেছে। ওয়াজের শুরুতে টাকা কালেকশন করছি, ওয়াজের শেষে এখন নামাজি কালেকশন করব। মাত্র একটা ছেলে দাঁড়ায় বলেন, হুজুর আজকের ওয়াজ থেকে রজবের চাঁদে ওয়াদা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে পড়বেন? হাত না, যারা পড়েন তারা না, নতুন নতুন। কে আপনি? নাম কি? সাকিব। মুখে দাঁড়িয়ে আসেনি, দেখো এটি কি কেটে ফেলে দিবে নাকি? বাবা কাটবি নাকি? দেখিস কিন্তু নবীর কলিজা আঘাত করিস নে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরেকজন দাঁড়ান,
দাঁড়িয়ে আসিনি, ওঠেনি এখনো, রাখবিনি? সত্যি করে সত্যি করে আমিন কর না কেন? ও মাশাআল্লাহ। আস্তে, নাম কি? ফরহাদ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাকে এমন টাকার মালিক বানায়া এমন সুযোগ দিবে যেন তার মার কুল বাবার কুলকে নিয়ে নিয়ে মদিনায় গিয়ে নামাজ পড়তে পারে। আমিন কর। মুখে দাঁড়িয়ে রেখো বন্ধু, রাখার পরে আমার সঙ্গে দেখা করো ইনশাআল্লাহ। কয়জন এসে? বসো। 2 জন, আরেকজন না, সব দরকার নাই, তো হাইকারি ব্যবসা আমি করি। দাঁড়াও, তোমার 12 বছর হয়ে গেছে, 15 বছরের বোরা বেড়া, 18 রে তো পুরো দেয়া যায় 6 বছর। নাম কি তোমার? কাউসার। আল্লাহ এই কাউসারে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করেছে, আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো। আমিন। দাড়িগুলো রেখো বন্ধু। থ্যাংক ইউ। কয়জন এসে? আর 2 জন পাক পাঞ্জাতন। নাম কি বাবা? জাহিদুল ইসলাম। দেখেন অ্যামাজিং ফিগার ফাইটার এন্ড অলওয়েজ দ্য নাইস ফেস। খুব সুন্দর চেহারা, মাশাআল্লাহ। তার ভিতরটাকে সুন্দর করে দাও। আমিন কর। নাম কি? জাহিদুল ইসলাম। আল্লাহ পাশে তার ছেলে, এ বাবা দাড়ি রাখবে? বাবা বাবা দাড়ি রাখবা ইনশাআল্লাহ। দেখিস কিন্তু প্রেম করিস, খবরদার কাহার কথা এখানে খোঁজ দিবা না, ওকে? বলো থ্যাঙ্কস। আল্লাহ কবুল করো। আমিন কর। কয়জন হইছে? আমার আর একজন লাগবে, মাহফিল সাকসেস। কই? নাম কি? শাকিব। শাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি রে বাবা? মাশাআল্লাহ। নারে তাকবীর। শাকিব 5 ওয়াক্ত। নূরপুরের মাহফিল শেষ দিন সার্থক হইছিনি? এই 5টা ছেলে 5টা পরিবারকে নামাজি বানাইতে পারবে। এই 5টা ছেলে 5টা বন্ধুকে নামাজ পড়াইতে পারবে। এই 5টা ফ্যামিলি 5টা বাড়িকে নামাজি বানাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তবে আগে শুরু করে, উদ্যোগটা শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান হবে। এই মাহফিল যে করবে, শুরু করছে 5-7 জনের মিটিং, মাহফিল হয়ে গেছে, হাজার হাজার লোক এসে গেছে, মাহফিল কি থেমে গেছে? কিন্তু উদ্যোগটা হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজি কজন পাইছি? 5 জন। এতে কি লাভ হইছে না লস হইছে? তো বাজান 2টা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফাউডার ধরে কইয়া দিয়া যায়। এই যে আমার কাছে কাগজে কে যেন লেখছে আমি জানি না, মেম্বার সাহেব আপনি লিখছেন? কেডা নিচে গেছে? নেশা। এই নেশার কারণে এই ইয়াং জেনারেশন যারা, এরা অনর্থক লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এরা পকেটে পকেটে বাবা ট্যাবলেট লয়ে গেলে, ঠিক কিনা বলেন? তো এই নেশা কি চলবে? এই যুবকরা মুখ বন্ধ কেন? নেশা কি চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। যেই এলাকায় যেটা মাদকের ব্যবসার সাথে জড়িত সকল যুবকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, চাঁদপুর দরবার শরীফ জিন্দাবাদ, ফাইজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। এখানে একটা খেলা খুব, একটা প্রশ্ন খুব জটিল, এটা হলো জুয়া খেলা। জুয়া খেলা কি আশেপাশে আছে? একটা জুয়ারি আমি জানি, এই যে বিপিএল খেলা চলে না, এটার মধ্যে পুরো বলে বলে জুয়ারি, ঠিক না? ঠিক নেই? ঠিক নেই? আইপিএল চলে ইন্ডিয়া, বাংলাদেশে জুয়ারি, টাকা পয়সা নিয়ে অবস্থা। আবার এখন একটা নতুন বাড়িছে, মোবাইলে খেলে, হ্যাঁ বিদেশ থাকলেও খেলে, দেশে থাকতে খেলে, এটাদের কেমনে খেলে আমি জানি না। এইভাবে বহুত পোলাপান বিদেশ যায়া খেললে গেলে টাকা নষ্ট করে বাড়িতে টাকা পাঠায় না, বাড়ির থেকে বিভিন্ন সময় ফোন দিয়ে দেবো, আম্মা আমার ধরে লেছে, দেলে ধরে নিছে গা, পুলিশ আটকে লেছে, টেয়া ভাড়া 50,000 টাকা লাগবো। এইগুলা নিয়ে তারা জুয়ারি খেলে, কেসুটি খেলে। কথা কন ঠিক না বেটে? এগুলো কি চলবো? হারামের মধ্যে কি আরাম আছে? কারা কারা আমার সঙ্গে রাজি আছেন বিদায় বেলা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে পাক পাঞ্জাতন, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আপনার লাস্টে আরেকটা, হ্যাঁ আছে আছে,
নেশা বিক্রি করা থেকে বিরত থাকা। নেশা খাবেনও না, নেশা বিক্রি করবেন না, নেশা কিনবেনও না। ওকে? আচ্ছা, এই মেরাজের চাঁদে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এটা আমার বলা দরকার। প্রতি মাহফিলে আমি 6 মিনিট বলি, আজকে বলবো 3 মিনিট। যদি আমি তাহিরি হুজুর ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, পায়ে ধরে হাত ধরে বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি মা বাবার মনে কষ্ট দেন, তাহলে আপনার মতন শ্রোতাও আমার দরকার নাই, আপনার মতন মুরিদও আমার দরকার নাই। আজান দিব 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 পরে দিব, আগে কথা কইলি জিকির করতেইব, ভগলতি করতেইব, ফুল প্যাকেজ দি মারহাবা গো। আচ্ছা, অনেকে আছে বিয়ে করার পরে মার মূল্যায়ন কমাই দেয়, আছে কিনা বলেন? শাশুড়িরও মূল্যায়ন করবেন, মারও মূল্যায়ন করবেন, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, মা বাবার বোধও লাগে, আবার দোয়া করলো লাগে। আমরা বোধ দোয়া নিতে চাই না, আর দোয়া থেকে বঞ্চিত হতে চাই না। কথা বলে ঠিক কিনা? মনে থাকবো যুবক ভাইরা, মনে থাকবো। আচ্ছা, এখন একটু জিকির করবো।